ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল। আর আজকের ভিডিওতে আমি করাবো যে ডেরিভেটিভের ডেফিনেশন থেকে যে প্রমাণগুলো রয়েছে ট্রিগোনোমেট্রিক ফাংশনের জন্য, সেই প্রমাণগুলো আমি আজকে তোমাদের দেখাবো। যেমন আমরা সবাই জানি যে ddx অফ sin x cos x হয়, sin x এর ডেরিভেটিভ করলে cos x হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু আজকে আমরা এইটাকে প্রুফ করে দেখাবো, ঠিক আছে? তাও আবার ডেরিভেটিভের একদম যে এটা দেওয়া ছিল, ডেরিভেটিভের যে ডেফিনেশনটা দেওয়া ছিল সেই ডেফিনেশন থেকে, ঠিক আছে? তো চলো ভিডিও শুরু করি। তো ফ্রম ডেফিনেশন উই গেট, তো ডেফিনেশন থেকে আমরা কি জানতে পারি? আমরা জানতে পারি ডেফিনেশন থেকে যে dy dx ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x টোটাল বাই h, এটাই তো ছিল ডেফিনেশন, ঠিক আছে? তো এটাই আমাদের ডেফিনেশন ছিল। আর এখানে আমি এখন যে ফাংশনটা করতে চলেছি, এখানে আমার f of x হচ্ছে sin x, ওকে? তার মানে y ইকুয়ালস টু sin x, এটা ঠিক আছে তো? y ইকুয়ালস টু sin x, তো আমি এখন sin x এটা প্রুভ করতে যাচ্ছি। তো লিমিট h টেন্ডস টু 0 f of x plus h কত হবে? sin x plus h হবে মাইনাস sin x টোটালটা বাই h, ঠিক আছে? তাহলে h টেন্ডস টু 0, আর এটাকে করতে হবে ট্রান্সফরমেশন অফ প্রোডাক্ট এন্ড সামস এর ফর্মুলা ইউজ করতে হবে, বোঝা গেছে? sin x cos x এর যে ট্রান্সফরমেশন অফ প্রোডাক্টস এন্ড সাম ছিল, মানে sin c মাইনাস sin d, এটা থাকলে কি হয় 2, এটা থাকলে যেটা হয় 2 cos এটা প্লাস এটা, অর্থাৎ x প্লাস h প্লাস x বাই 2, আর sin এটা মাইনাস এটা x প্লাস h মাইনাস x বাই 2, এটা হয় তো? তো এটা লিখে দিলাম, আর তলায় যে h ছিল, এই যে বাই দিয়ে আমি h টাকেও লিখে দিলাম, ওকে? তো এখন আমি দেখতে পাচ্ছি এই x কেটে যাবে, প্লাস x মাইনাস x কেটে যাবে, তাহলে লিমিট h টেন্ডস টু 0, এখানে cos 2x, এখানে আসবে cos 2x প্লাস h বাই 2, তো সেটাকে লিখলাম আমি cos 2x প্লাস h বাই 2, আর এখানে আমার তৈরি হচ্ছে sin h বাই 2, sin h বাই 2, তলায় একটা h, আর এখানে যে 2টা ছিল সেই 2টাকে আমরা টেনে এনে h এর তলায় 2 লিখে দিতে পারি তো? এখন আমাদের কাছে একটা ফর্মুলা ছিল যে লিমিট h টেন্ডস টু 0 sin x বাই x এটা ইকুয়ালস টু 1 হয়ে যায়, এই ফর্মুলাটা ছিল তো লিমিটে। তো আমরা এখন এই ফর্মুলাটা এখানে ইউজ করব। ভালো করে দেখো লিমিটটা, এখানে sin যেটা রয়েছে তলায় সেটাই রয়েছে, তো এখানে আমরা লিমিটকে ভেঙে দেবো দুটো পার্টে। একটা হয়ে যাবে লিমিট h টেন্ডস টু 0 cos 2x plus h by 2 into limit h tends to 0 sin h by 2 by h by 2। তো বলো এটাতে কি হবে? এটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে ইকুয়ালস টু দিয়ে লিখছি, এখানে আমরা h এর জায়গায় 0 বসিয়ে দেবো, ওখানে আচ্ছা এইটা পুরোটা বাই 2 ছিল, তাই তো? এটা পুরোটা বাই 2 ছিল, তাহলে এটা হয়ে যাবে x প্লাস h বাই 2, তাই না? এই 2টা যখন এটা দিয়ে ডিভাইড হবে, এখান দিয়ে 2টা কেটে যাবে, আর এখানে h বাই 2 পড়ে থাকবে, বোঝা গেছে? সিম্পল এখানে ডিভিশন রুল অ্যাপ্লাই করে দিয়েছি এটা। তো এখানে যখন h এর জায়গায় 0 বসে যাবে, 0 বাই 2 0 হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে শুধুমাত্র cos x, পড়ে থাকবে cos x, আর এখানে এটা ইনটু 1 হয়ে যাবে, তো cos x into 1 equals to cos x। তাহলে আমাদের প্রুফ হয়ে গেল যে fx যদি sin x হয় তাহলে dy dx cos x আসবে।
এতটা বোঝা গেছে? এখন যদি এটা বোঝা গিয়ে থাকে, তো আমরা এখন sin x কে চেঞ্জ করে দেবো। ঠিক আছে, আমরা এখন sin x কে চেঞ্জ করে দেবো, আর তার জায়গায় লিখে দিচ্ছি আমি এখন cos x। ওকে, এখন sin x কে চেঞ্জ করে দিচ্ছি cos x, আমার কাছে fx মানে এখন হচ্ছে cos x। fx যদি cos x হয় তাহলে f of x plus h কত হবে? cos x plus h হবে, তাই তো? ঠিক একই রকম ভাবে আমরা চলবো। তাহলে এখান দিয়ে আমাকে শুধু মুছতে হবে। দেখো মুছে দিলাম, বোঝা গেছে? f of x plus h কত হবে? সেখানে লিখে দেবো আমরা cos of x plus h মাইনাস f of x এর জায়গায় লিখে দেবো cos x টোটালটা বাই h। বোঝা গেছে? আবার ট্রান্সফরমেশন অফ প্রোডাক্ট এন্ড সাম cos c মাইনাস cos d এর ফর্মুলা ইউজ করতে হবে। তো কি হবে? 2 sin এটা প্লাস এটা বাই 2, তারপর আবার sin দিয়ে d মাইনাস c বাই 2 হয়, এটা c এটা d, তো d মাইনাস c বাই 2 অর্থাৎ x মাইনাস h বাই 2। বোঝা গেছে? আর এই টোটালটা বাই h হবে। ওকে, তো বলো এখান দিয়ে প্লাস x মাইনাস x এখান দিয়ে কেটে যাবে, এখান দিয়ে x প্লাস x মিলে 2x হবে, 2x বাই 2। সেম লজিকে এখানে তৈরি হবে sin x প্লাস h বাই 2, ঠিক আগেরটার মতো যেভাবে করলাম। আর এখানে sin মাইনাস h বাই 2 তৈরি হবে, sin মাইনাস h বাই 2 তৈরি হবে। তলায় একটা h থাকবে, আর এখানে যে 2টা ছিল 2টাকে এই h এর তলায় এনে লিখতে পারি আমি। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, এখানে sin এর পাশে মাইনাস h বাই 2 আছে, কিন্তু এখানে মাইনাস h বাই 2 নেই। তার জন্য আমাকে কি করতে হবে? উপরে একটা -1 মাল্টিপ্লাই করে নিচে মাইনাস করে দিতে হবে, তাই তো? একটা কনস্ট্যান্ট তো আমরা উপর নিচে মাল্টিপ্লাই করতেই পারি, এত রুলে বলা রয়েছে। তো এখানে আমাকে মাইনাস করে দিতে হবে, আর এটাকে মাইনাস করে দিলে, এটাকে যদি এখন মাইনাস করে দিই তাহলে এটা কি রকম হয়ে যাবে? লিমিট এটার সাথে আর এটার সাথে ভেঙে যাবে, অর্থাৎ sin x plus h by 2 multiplied by limit h tends to 0 মাইনাসটা এখানে বসিয়ে দিলাম আমি। ঠিক আছে, আচ্ছা ছাড়ো, ইনটু মাইনাস sin মাইনাস h by 2 বাই মাইনাস h by 2। এখানে যখন h এর জায়গায় আমি 0 বসিয়ে দেবো, এখানে যখন h এর জায়গায় 0 বসিয়ে দেবো তাহলে আমার শুধু পড়ে থাকবে sin x, তাই তো? ইনটু এখানে এটা এই পুরো পার্টটা কেটে 1 হয়ে যাবে, এই পুরো পার্টটা 1 হয়ে যাবে। তো এখানে একটা মাইনাস রয়েছে, এই মাইনাসটা আর এই 1 মিলে তৈরি হবে -1, তার মানে আমার আসছে মাইনাস sin x আসছে। এটা বোঝা গেছে? তাহলে cos x এর ডেরিভেটিভ করলে মাইনাস sin x আসে, এটা আমরা প্রুফ করে দিলাম বাই দ্য ডেফিনেশন অফ ডিফারেন্সিয়েশন। ওকে, আচ্ছা ওকে, তো আমরা y cos x এর জন্য sin x প্রুফ করে ফেলেছি। এবার আমরা cos x কে সরিয়ে দেবো, আর তার জায়গায় নিয়ে আসবো আমরা tan x কে। ওকে, তার জায়গায় নিয়ে আসছি tan x, tan x এর জন্য প্রুফ করব। তো একই রকম ভাবে বোর্ডটা মুছে নিই। তো স্টুডেন্টস, tan x এর জন্য প্রুফ করতে চলেছি। y দেওয়া আছে tan x, তাহলে f of x আমার এখানে এখন tan x, তো f of x plus h কত হবে? tan of x plus h এটা হবে। তো বসাই এখন ফর্মুলার মধ্যে f of x plus h অর্থাৎ tan of x plus h minus tan x by h। ঠিক আছে, tan of x কথার মানে হচ্ছে sin by cos হয়ে যায়, এটাকে এখন আমরা sin by cos এ ডিভাইড করে দেবো। তো sin of x plus h by cos of x plus h minus sin x by cos x টোটাল ডিভাইড বাই h। এখানে আমরা এলসিএম এর প্লাস মাইনাস যেভাবে করি সেভাবে করব। তো নিচে এলসিএম করলে যেটা আসবে cos x plus h into cos x, এই দিকের পার্টটা মাল্টিপ্লাই হয়ে এদিকে আসে, আর এদিকের পার্টটা মাল্টিপ্লাই হয়ে এদিকে যায়, তাই তো? যদি না বুঝে থাকো, দেখো
এই পার্টটা মাল্টিপ্লাই হয়ে এদিকে আসে তো, আর এই যে পার্টটা রয়েছে এই পার্টটা মাল্টিপ্লাই হয়ে এদিকে চলে যায়, তাই না? তো চলো করে নি। এটা দিকে চলে আসলে sin x plus h into cos x minus sin x into cos x plus h, এটা চলে আসবে। আর এই যে তলায় h ছিল এটা আমরা এখানে মাল্টিপ্লাই করে দিতে পারি, ঠিক আছে? এটা নিউমারেটরে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। তো আমার উপরে যেটা তৈরি হলো এখানে আমরা ইউজ করব sin a minus b वाला ফর্মুলা। এখানটা আমরা sin a minus b এর ফর্মুলা ব্যবহার করব। দেখো sin x into cos y, sin কিছু একটা মাইনাস cos, আবার cos এর সাথে যেটা ছিল সেটা এখন sin এর সাথে রয়েছে, আর sin এর সাথে যেটা ছিল সেটা এখন cos এর সাথে গেছে, মাঝখানে মাইনাস আছে। তার মানে কি এটা হচ্ছে sin a minus b হবে x plus h minus x by নিচে যা আছে h cos x plus h cos x, এখানে প্লাস x মাইনাস x কেটে যাবে, তাহলে পড়ে থাকছে sin h by h, তাই তো? তাহলে এখান দিয়ে লিখছি আমি লিমিট h টেন্ডস টু 0 sin h by h, এটাকে আলাদা করে নিলাম, আর এদিকে লিমিট h টেন্ডস টু 0 1 by cos x plus h cos x, তাই তো? এই পার্টটা তো 1 হয়ে যাবে। এই যে পার্টটা আমি দেখাচ্ছি এই পুরো পার্টটা যেটা আমি ব্লু কালিতে গোল্লা করে দিচ্ছি এটা এখন 1 হয়ে যাবে, 1 ইনটু ওই পার্টটা পড়ে থাকবে। তো বলো ওই পার্টটাতে h এর জায়গায় 0 বসে গেলে এটা cos x হয়ে যাবে, এখানে cos x হয়ে যাবে, এটা 1 বাই cos স্কয়ার x হয়ে যাবে না? 1 বাই cos স্কয়ার x হয়ে যাবে, তার মানে আলটিমেটলি উত্তর আসবে আমার sec স্কয়ার x। বোঝা গেল? তার মানে tan x এর যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা आंसर পাবো sec স্কয়ার x। ওকে, তো tan x এরটা আমার হয়ে গেছে। তো এখন ফাংশন চেঞ্জ করব, tan x কে এখন আমরা মুছে দেব, আর এর জায়গায় আমি এখন যেটা প্রুফ করতে চলেছি সেটা হচ্ছে sec x। tan x এর জায়গায় লিখে দেব sec x। sec x এখন আমরা বের করব। তো স্টুডেন্টস y ইকুয়ালস টু লেখা আছে sec x, তাহলে আমার fx হয়ে যাচ্ছে আমার sec x, আর f of x plus h হয়ে যাবে আমার sec of x plus h, তাই তো? তো যখন আমরা ফর্মুলায় বসাবো f of x plus h, এখানে কি চলে আসবে? এখানে আসবে sec of x plus h minus sec x ডিভাইড বাই h, আর তারপর sec কে আমরা করে দেবো 1 বাই cos, 1 বাই cos plus h minus 1 বাই cos x, এটা লেখা যায়, আর টোটাল ডিভাইড বাই h, এটা হয়ে গেল। তারপর নিচে যেরকম h ছিল সেরকম লিখে দিলাম, আর উপরে এটা আবার এলসিএম করে মাইনাস হবে, এলসিএম করে মাইনাস হলে h টা এখন লিখছি না, এলসিএম করলে এখানে আসবে cos x into cos of x plus h, cos x চলে যাবে এটার উপরে, cos x plus h চলে আসবে এখানে, তাহলে উপরে আসছে cos x minus cos x plus h, তাই তো? আর নিচের যে h টা রয়েছে এটা এলসিএম টার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। তারপর cos c minus cos d ফর্মুলা ইউজ করব। cos c minus cos d কি ছিল? 2 of sin এটা প্লাস এটা, অর্থাৎ x plus x plus h ডিভাইড বাই 2 sin d minus c by 2, এটা মাইনাস এটা বাই 2 চলে এলো, আর নিচে যা ছিল তাই লিখে দেবো h cos x plus h, ওকে? প্লাস x মাইনাস x এখান দিয়ে কেটে যাবে, আর এখান দিয়ে 2 ডিভাইড হয়ে গেলে কত হয়ে যাবে? sin x plus h by 2, এটা চলে আসবে, আর ওদিক দিয়ে আমার আসবে sin h by 2, এটা আসবে। এইখানে যে 2টা রয়েছে এই 2টা আমরা তলায় লিখে দেবো এই h এর সাথে h by 2, আর এখানে চলে আসছে cos x cos of x plus h, এটা চলে আসছে। তো
এই sin h/2 এর সাথে এই h/2 কেটে গিয়ে 1 হয়ে যাবে, লিমিট h টেন্ডস টু 0 sin h/2 by h/2 into limit h tends to 0 sin x plus h/2 টোটালটা বাই cos x plus h, এটা হয়ে যাবে। এবার এইটা তো 1 হয়ে গেছে, 1 ইনটু এখানে h এর জায়গায় 0 বসিয়ে দিলে উপরে চলে আসবে sin x আর নিচে চলে আসবে cos x ইনটু cos x, তাই তো? তার মানে এটা হয়ে যাবে sin x বাই cos x মানে আসবে tan x, আর নিচে যে cos x টা রয়েছে ওটা হয়ে যাবে sec x, তাহলে আমার आंसर আসছে sec x tan x, তাই না? তাহলে আমরা প্রুফ করে দিলাম যে sec x এর ডেরিভেটিভ করে দিলে, অর্থাৎ আমরা যদি sec x ফাংশনের ডিফারেন্সিয়েট করি, sec x এর ডিফারেন্সিয়েটের ফলে আমার आंसर আসে sec x tan x। ওকে, তো এবার আমরা আবার ফাংশনকে পাল্টাবো। এবার sec x এর বদলে চলে আসবে কি বাকি রয়েছে cosec x। sec x এর বদলে আমার চলে আসবে আজকে cosec x। তো cosec x এলে আমরা কি করব, এই sec এর জায়গায় আগে থেকে একটা কো বসিয়ে দেবো, তাহলে আমার cosec হয়ে যাচ্ছে, তাই না? এত খাটতে পাচ্ছি না, সবকটা sec এর আগে একটা করে কো লিখে দিই, আমার cosec হয়ে যাবে। হয়ে গেল cosec। এখন cosec যখন লিখবো এটা তখন 1/sin হয়ে যাবে, cos থাকবে না, তো cos আমি মুছে দিচ্ছি, এখান দিয়ে আমি cos মুছে দিলাম, তো এখানে আমার হয়ে যাবে sin, এটাকে লিখবো আমি sin। ঠিক আছে, এটা sin হয়ে গেল। sin হয়ে গেলে এখানে কোনো cos থাকবে না, সবকটা sin দিয়ে চলে আসবে, তো cos গুলোকে আমি মুছে দিচ্ছি ধরে ধরে। cos মুছে দিয়ে লিখে দিচ্ছি আমি এখানে sin। হয়ে গেছে, sin লিখে দিয়েছি। এখন sin c মাইনাস sin d, এটার ফর্মুলা কি ছিল? এটার ফর্মুলাতে প্রথমটাতে sin c মাইনাস sin d তে প্রথমটাতে cos বসবে, পরেরটাতে sin বসবে, তাই তো? তো প্রথমটাতে cos বসবে, এই সাইনটা মুছে দেবো, এটা হয়ে যাবে cos, আর ওই সাইনটা থাকবে শুধু এখানে x মাইনাস এটা হবে, তো এই পার্টটাকে আমাকে মুছে ঠিক করতে হবে। এখানে কি হয়, sin c মাইনাস d বাই 2 হয়, অর্থাৎ x মাইনাস h বাই 2, এটা তৈরি হবে। আর নিচে কোনো cos থাকবে না, নিচে কোনো cos থাকবে না, নিচে হয়ে যাবে সব sin হবে নিচে। ওকে, এখান দিয়ে x কেটে যাবে, আবার sin অফ মাইনাস h বাই 2 আসবে, মাইনাস h বাই 2 এলো, এই সাইনটা সাইন থাকবে না, এই সাইনটা cos হবে, এইখানের cos থাকবে না, এইখানের cos থাকবে না, এই দুটোতে সাইন বসবে, হলো। এবার সাইনের এখানে মাইনাস h বাই 2 আছে, আর এখানে শুধু h বাই 2 আছে, তো কি করছি, এখানে একটা মাইনাস করে দিলাম আর সামনে একটা মাইনাস করে দিলাম, ঠিক আছে? ওপরে একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে মাইনাস h বাই 2 করে দিলাম, তার মানে তার আর কি মানে, এখানে একটা মাইনাস থেকে যাবে। ওকে, থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এখানে মাইনাস থেকে যাবে, এটা সাইন থাকবে না, এটা cos হয়ে যাবে। এই যে এখানে cos অফ x প্লাস h বাই 2 আছে, তো এটা cos অফ x প্লাস h বাই 2 হবে, sin x আর sin, এখানে কোনো cos থাকবে না, এখানে সব sin হয়ে যাবে, অর্থাৎ এখানে নিচে হবে sin x আর sin x প্লাস h, তাই তো? এটা হবে, এখানে যখন এটা হবে, এই দুটোকে আমি মুছে দিলাম, এখানটা উপর দিয়ে তুলে এদিক দিয়ে লিখছি আমি, এই পার্টটা 1 হয়ে যাবে, sin অফ মাইনাস h বাই 2 মাইনাস h বাই 2, এই পুরো পার্টটা এখানে 1 হয়ে যাবে, এটা 1, তাহলে এটাকে ভুলে যাও,
এটাতে আসো মাইনাস এইচ এর জায়গায় 0 বসিয়ে দিলে উপরে থাকে cos x আর নিচে আসবে sin x ইনটু sin x, তাই তো? তার মানে आंसर আসছে মাইনাস cosec x মাইনাস sin যখন উপরে যাবে cosec x cot x। বোঝা গেছে? এই আসবে आंसर। তার মানে cosec x এর যখন আমরা ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েট করব, আমার आंसर আসবে মাইনাস cosec x cot x। বোঝা গেছে? এবার আমরা ফাংশন আবার বদলে দেব। cosec x এর জায়গায় এখন আমরা যেটা করব বের করব cot x এর। ওকে, cot x এর বের করব। তো পুরোটা মুছে নিই, এখানে আর মুছে মুছে করা যাবে না। চলো শুরু করি। y দেওয়া আছে cot x, fx তার মানে এখানে cot x, আর এটা হয়ে যাবে cot of x plus h, তার মানে এখানে হয়ে যাবে আমার cot of x plus h minus cot x by h। তো এখানে যখন cot x plus h minus cot x by h, এখানটা হয়ে যাবে আমার cotটাকে ভেঙে দেবো cos x plus h by sin x plus h, এইভাবে ভাঙতে হবে। এটা হয়ে যাবে cos x by sin x, টোটালটা বাই h। ঠিক আছে, একই রকম ভাবে এলসিএম করব। এলসিএম করলে এখানে আসবে sin of x plus h sin x, আর এখানে h, তো cos of x plus h গুণ হবে sin x মাইনাস cos x মাল্টিপ্লাই হবে sin of x plus h এর সাথে। বোঝা গেছে? আর h টা তো এই এলসিএম এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, বুঝে গেছো? এটা আবার sin c minus sin d মানে sin a minus b, কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা এটা, এই উপরেরটা কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা। তার মানে sin x minus x minus h, এটা আসবে আর নিচে আসবে h sin x plus h sin x, x x কেটে যাবে। একই রকম ভাবে এখানে আসবে sin minus h sin of minus h বাই নিচে আছে h ইনটু, লিমিটটাকে আবার ভেঙে নিচ্ছি, এটা 1 বাই sin x plus h sin x, এটা হবে। এবার sin এর এখানে মাইনাস h আছে, তো এখানে একটা মাইনাস আমি দিয়ে দিলাম আর এখানে এটাকে মাইনাস h করে দিলাম। ওকে, তাহলে এই পুরো পার্টটা 1 হয়ে যাবে, এই পুরো পার্টটা 1 হয়ে যাবে। এই যে যেটা আমি গোল করছি, এই আমার গোল করা পার্টটা 1 হয়ে যাবে। তো এখানটা 1 চলে আসবে, তো এখানটাকে ভুলে যাও, এখানটাতে চলে আসো। 0 যখন h এর জায়গায় আমি বসিয়ে দেবো, এই h এর ভ্যালু যখন আমি এখানে 0 বসিয়ে দেবো, তো লিমিটটা তখন আর থাকবে না, তখন এটা হয়ে যাবে আমার 1 বাই sin x ইনটু sin x, তার মানে আমার চলে আসছে এটা cosec স্কয়ার x। সামনে কিন্তু অবশ্যই একটা মাইনাস আছে, তো মাইনাস cosec স্কয়ার x আমার চলে আসছে। তো তোমরা দেখতে পেলে cot x যেটা রয়েছে, cot x ফাংশনে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, cot x এর ফাংশনে ডিফারেন্সিয়েট করলে মাইনাস cosec স্কয়ার x চলে আসে। তো আমার ট্রিগোনোমেট্রির 6টা ফাংশনের ডিফারেন্সিয়েট আমি দেখিয়ে দিলাম পুরো ডেরিভেটিভের ডেফিনেশন থেকে। এটাই ছিল আজকে আমার ভিডিও, এটাই ছিল আজকে আমার প্রেজেন্টেশন। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটাকে গিয়ে ক্লিক করো, সেটাকে অলে সেট করে দাও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণের জন্য টাটা।